তো বন্ধুগণ, চলে আসছো তোমরা সবাই। আজকের যে টপিক আজকের টপিক হচ্ছে দান খয়রাতি এবং সরকার। সরকার যেখানে দান খয়রাতি করে জনগণের মন জিতে যাচ্ছে এবং ভোটের আশায় তারা উৎফুল্ল উঠছে, কিন্তু আমার মতো যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই দান খয়রাতির চক্করে পড়ছে না। তারা দেখছে যে অবশেষে যে আমি এবং একজন মধ্যবিত্ত এবং একজন ধনীর মধ্যে পার্থক্য কি। দেখুন, মনে করুন যে আমার কাছে 10 টাকা আছে, একজন মধ্যবিত্ত 100 টাকা আছে এবং একজন ধনীর কাছে 1000 টাকা আছে। যখন আমাদের প্রত্যেককেই 50 টাকা করে দেওয়া হচ্ছে, তার আমার কাছে 60 টাকা, যে মধ্যবিত্ত কাছে 160 টাকা এবং ধনীর কাছে 1060 টাকা রয়েছে, কিন্তু তাদের পার্থক্য কোথায়? তারা তো এখন তারা এখন শত করে হাজারের ঘরে রয়েছে, কিন্তু আমার মতো মধ্যবিত্ত গরিব ব্যক্তি সে এখনো সেই দশকের ঘরে পড়ে রয়েছে। দেখতে কি বুঝতে পারি, যখন দান খয়রাতি সকল জনগণের মধ্যে সমানভাবে দেওয়া হবে তখন এখানে মানে থাকবে না। এটা শুধু ভোট আদায়ের টেকনিক, যাতে সকল জনগণের যে ভোট আদায় হয়ে যায় কিন্তু অবশেষে মূল্য একই থেকে যায়। যেমন WBCS এর এবং পুলিশ কনস্টেবল যেসব রেজাল্ট আউট হবে না, কখন আউট হবে? যখন তুমি এনাদের ভোটে জিতাবা। কেন এগুলো হচ্ছে অতিরিক্ত পদ, এরা অতিরিক্ত পদে পুলিশ নিয়োগ করছে যেখানে দরকার নেই। দেশে কখন, রাজ্যে কোন পুলিশ অতিরিক্ত নিয়োগ হয়? যখন সেখানে গুন্ডামি অত্যাচার বেশি হবে এবং সেখানে দুরাচার বেশি হবে, যখন সেখানে পুলিশ নিয়োগ করা হবে। কিন্তু যেখানে পশু সুরক্ষা, যেখানে একজন ট্রাফিক পুলিশও দরকার, যেখানে একজন ইনকাম ট্যাক্স অফিসার দরকার, যেখানে একজন বন দপ্তর কর্মী দরকার, যেখানে একজন বলতে গেলে যে জলের ট্যাঙ্কি দেখাশোনার একজন ব্যক্তি, যে টেকনিশিয়ান দরকার, এইগুলো কোথায়? কেন এগুলো সরকার দরকার না? এগুলো তো ভোটে লাগে না, তো এতে দরকার কি? আজকে জনগণের এই অবস্থা, তারা বুঝছে না যে আগামী ভবিষ্যৎ কী হতে চলেছে। জনগণ এই 1200 টাকা এবং এই বেকার ভাতা লোভে নিজের সম্মান থেকে শুরু করে নিজের সমস্ত জীবনই সরকার কাছে সমর্পণ করে দিচ্ছে। তারা বুঝবে কি আসল জীবনের মর্ম? তারা দান খরাতির একজন পাত্র মাত্র। তো এখানে আমরা কি করতে পারি? প্রথমত আমরা প্রশ্ন করতে পারি। প্রথম কথা, সরকার প্রশ্ন করতে পারি, সরকার বন দপ্তরে নিয়ে কোথায়? যেখানে চোরা শিকার, যেখানে জন্তু পাচার, যেখানে বৃক্ষচ্ছেদন, যেখানে এরকম হচ্ছে পশু বিভিন্ন রকম পালিয়ে যাচ্ছে, গ্রামে ঢুকে পড়ছে, এগুলো রক্ষণাবেক্ষণ যখন করা যাচ্ছে না, সেখানে বন দপ্তরে নিয়োগ দরকার। আর সেখানে দেখা যাচ্ছে যে গত 10 বছরে কিছুই নিয়োগ হচ্ছে না। নিয়োগ হলে সেগুলো ঘুষ খাইয়ে লোকের নিয়োগ করা হচ্ছে, তার কোনো রেজাল্ট বা তার কোনো সঠিক কোনো আমরা প্রমাণ পাচ্ছি না। তাও বাদ দিলাম, একজন রাজ্য সরকারে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের একজন বেতন কীরকম? সেখানে ডিএ সে বলতে গেলে 30-40%ও পায় না, আর বেতন, বেসিক বেতন সেটাও মানে সর্বনিম্ন। সেখানে বন দপ্তর অন্যান্য রাজ্যে সে 50 থেকে 55 হাজার টাকা পায় যে সাব ইন্সপেক্টর পদে, এবং একজন সাধারণ কনস্টেবল বা হাবিলদার সে কমপক্ষে 30 থেকে 40 হাজার টাকা পায়। সেখানে এই রাজ্যে তাও দেওয়া হচ্ছে না। সরকার চায় কি? সরকার চায় ভোট। সে ভোট দেবে গরিব মধ্যবিত্ত লোকেরা। চাকরি করার লোকের তো মাত্র ওদের খেলনা মাত্র। এখানে কি হচ্ছে? সরকার আপনাদেরকে বোকার উপর অনেক কিছু বানাচ্ছে। আজকে আপনি হাসপাতালে যে বি, সি এবং ডি গ্রুপের কর্মীদের পাবেন না, যারা হাসপাতালে ওষুধপত্র আনাশোনা দেখাশোনা করবে, সেখানে নিয়োগ হচ্ছে না। সেখানে লোক ভাড়া করে ঢোকানো হচ্ছে। হাসপাতালে অনেক দায়িত্ব আছে, সেগুলো শুধু মেডিকেল MBBS ছাড়াও সেগুলো দেওয়া কর্তব্য। হাসপাতালকে ডাক্তার অভাব হচ্ছে, ডাক্তার আউটডোরে পাওয়া যাচ্ছে না। একটা আউটডোরে মাত্র দুজন ডাক্তার রয়েছে। একটা আউটডোরে কমপক্ষে 4 থেকে 5 জন, সেটা হচ্ছে জায়গা বিশেষ করে থাকা দরকার।
এতে কি হবে? এতে যে লাইনটা পড়ছে সে লাইনটা থাকবে না, এবং হাসপাতাল টাইপরাইটার নেই যে আপনাকে স্লিপটা টাইপ করে দেবে, সেও টাইপরাইটার পাচ্ছে না, এবং সেখানেও ঘুষখোরির মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে, সেখানেও নিয়োগ হচ্ছে না। হাসপাতালে যে মেনটেনার, একজন আইটিআই করা একজন মানে টেকনিশিয়ান থাকবে, সমস্ত টেকনিশিয়ান ডিপার্টমেন্ট দেখবে, সেখানে লোক ভাড়া করে ঢোকানো হচ্ছে। আর এগুলো দরকার ভাই, সরকারকে বলো প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে 3 থেকে 4 খানা টেকনিশিয়ান থাকা দরকার, যারা এগুলো দেখাশোনা করবে, এবং তাদের বেতনও কমপক্ষে 30 থেকে 40 টাকা থাকা দরকার। আজকে হাসপাতালে অক্সিজেনের একটা মেশিন খারাপ হয়ে যাচ্ছে, হাসপাতালে একটা জলের ট্যাঙ্কি খারাপ হয়ে যাচ্ছে, হাসপাতালে আপনার একটা মেশিন খারাপ হয়ে যাচ্ছে, হাসপাতালে আপনার হচ্ছে কোনো একটা প্লাগ খারাপ হয়ে যাচ্ছে, অক্সিজেন মেশিন প্লাগ খারাপ হওয়ার জন্য বন্ধ পড়ে আছে, ঠিক করার লোক নেই। রুগী কি করবে? রুগী অপশন নিতে পারছে না। কি হচ্ছে এগুলো? প্রশ্ন করুন, ভাবুন। পারলে আমাকেও গালালি দিন, কমেন্টে বুঝতে পারবো যে কতজন দেখছে। তো দুঃখের সাথে অতি দুঃখের সাথে এটাই আজকের মুদ্রা, এখানে শেষ করা যাচ্ছে। এর থাম্বনেল কি দেবো তাও জানা নেই। তাও গুড বাই। Accept pain. No pain. Those who do not know pain will never understand true peace. And now, this world shall know pain. Almighty push.